নতুন বছরের শুরুতেই দ্বার উদ্ঘাটন হওয়ার কথা রয়েছে অযোধ্যার নবনির্মিত রাম মন্দির প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদীর হাত ধরে। আর সেই নবনির্মিত রাম মন্দিরে এবার স্থান পেতে চলেছে বাংলার শিল্পীর তৈরি দুটি রামের মূর্তি। উত্তর চব্বিশ পরগনা জেলার দত্তপুকুরের ফাইবার শিল্পী জামাল উদ্দিন ও তার পুত্র মোহাম্মদ আলাউদ্দিনের হাতেই তৈরি হয়েছে ফাইবারের এই সুবিশাল রামের মূর্তি। কয়েক মাস ধরে দত্তপুকুরের কারখানাতে তৈরি এই রামের মূর্তি ইতিমধ্যেই পাড়ি দিয়েছে অযোধ্যার উদ্দেশ্যে। শিল্পীদের সঙ্গে কথা বলে জানা যায়, রাম মন্দির কর্তৃপক্ষ দত্তপুকুরের এই শিল্পীদের কাজ দেখে মুগ্ধ হয়ে তাদের সঙ্গে যোগাযোগ করেন। তারপরে বরাত দেওয়া হয় দুটি সুউচ্চ ফাইবারের রামের মূর্তি তৈরির। সেই অনুযায়ী দত্তপুকুরের শিল্পী জামাল উদ্দিন ও তার ছেলে মোহাম্মদ আলাউদ্দিন সহ কারখানার অন্যান্য কর্মচারীরা মিলে গত কয়েক মাসের নিখুঁত হাতের কাজে ফুটিয়ে তোলেন প্রায় 17 ফুটের দুটি রামের মূর্তি। যে মূর্তিগুলি তৈরিতে খরচ হয়েছে 5,30,000 টাকার উপর। রাম মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে ইতিমধ্যে মূর্তিগুলি মন্দিরে স্থাপনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। আর এই খবর ছড়িয়ে পড়তেই দত্তপুকুরের শিল্পী এই বাবা ও ছেলের কৃতিত্ব রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। শিল্পী জামাল উদ্দিন জানান, ধর্ম যার যার ব্যক্তিগত মত, একজন শিল্পীর কাছে সকল ধর্মের মানুষই এক। তাই একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হয়েও হিন্দু দেবতার মূর্তি বানাতে পেরে তিনি গর্বিত। রাম মন্দিরে বাংলার শিল্পীর তৈরি রামের মূর্তি স্থাপন যেন দেশের মধ্যে বাংলার মুখ আরও উজ্জ্বল করলো বলেই মনে করছেন অনেকে। গোটা রাজ্য এখন এই শিল্পীদের নিয়ে রীতিমতো গর্ব অনুভব করছে। তবে নতুন বছরের জানুয়ারি মাসে এই অযোধ্যার রাম মন্দির উদ্বোধন হওয়ার ডাক পান জামাল উদ্দিন হোসেন। তিনি অবশ্যই সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। অ্যাকচুয়ালি ভালো লাগা, দেখুন বিষয়টা হলো আমরা অনেক মূর্তি করি, আর দত্তপুর একটা ফাইবারের মোকাম, এখানে প্রচুর ওয়ার্কশপ আছে, সকলেই কম বেশি করে। তো এবারে একটা জিনিস একটা জায়গায় ভালো জায়গায় গেলে নিশ্চয়ই সেটা ভালো লাগারই বিষয়, সকলের কাছে ভালো লাগা, আমারও ভালো লাগার বিষয়। কতদিন আগে এই কাজের বরাত পান? এটা আপনার ওই 1 বছরের একটু বেশি, প্রথম কাজটার বরাত পাই, ওইটা যাওয়ার পরে তারপরে এই রিসেন্ট 6-8 মাস আগে আর একটা আবার যাই। টোটাল প্রথম যখন আপনি কি জানতেন যে এই অযোধ্যা রাম মন্দিরেই রাম ঠাকুর যাচ্ছে আপনার হাত ধরে? না, অ্যাকচুয়ালি আমি দেখুন, কাস্টমার বিভিন্ন জায়গা থেকে আসে, এবার সকলে পয়সা দিয়ে মাল নিয়ে যায়। তো আমি তাদেরকে এইভাবে জিজ্ঞেস করতে পারি না যে এটা কোথায় যাবে, কোথায় বসবে। তো আমরা ন্যাচারালি একবার ওনাদের থেকে জেনেছিলাম যে এটা অযোধ্যা যাবে। তো সেটা অনেক আগে, তো সেহেতু আমরা অত ডিসকাস করিনি। তো এখন এই সোশ্যাল মিডিয়া বা চ্যানেলের মাধ্যমে আমি জানতে পারছি যে ওখানে যাচ্ছে। কত টাকা বরাদ্দ হয়েছিল? প্রথমটা হচ্ছে আপনার 2,80,000, আর দ্বিতীয়টা হচ্ছে আপনার 2.5 লাখ টাকা। কি বলবেন এই যে অযোধ্যা যে রাম মন্দির আপনার হাত ধরে যাওয়া এবং জানুয়ারি মাসের 22 তারিখে প্রধানমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হবে? জানুয়ারি 22 তারিখেই তো এই রাম মন্দির উদ্বোধন হবে, কি বলবেন? প্রধানমন্ত্রী উদ্বোধন করছেন, সে তো অবশ্যই প্রধানমন্ত্রী, সারা ভারতবর্ষের সকলের প্রধানমন্ত্রী, সেই হিসেবে একটা অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করে উদ্বোধন করবেন, তো ঠিকই আছে। আপনারা ডাক পেয়েছেন? না, ডাক পাইনি। ডাক পেলে যাবেন? সেটা চেষ্টা করব, সময় সাপেক্ষ ব্যাপার, ঠিক আছে, চেষ্টা করব। যেটা শোনা মানে যেটা কানাঘুষি শোনা যাচ্ছে যে জামাল উদ্দিন হোসেন তিনি এই রাম মন্দির তৈরি করেছে, কিন্তু জাতপাতের একটা ব্যাপার আছে, আর কি বলবেন? দেখুন, অ্যাকচুয়ালি এটা তো আমি ব্যবসা, এই ব্যবসা করে আমার রুজি রুটি, আমার পেট চলে, ঠিক আছে। সেখানে দাঁড়িয়ে ধর্ম যে যার উৎসব, সকলের একটা কথা আছে। প্লাস হচ্ছে আমরা ভারতবর্ষে মিক্স সম্প্রদায়ের লোক বাস করি, যেখানে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সকলে বসবাস করি মিলিতভাবে। বিগত দিনে যেভাবে আমরা মিলেমিশে বাস করে আসছি, তথাপি আগামীতে আমরা যেন সেইভাবে সকলে কাঁধ মিলিয়ে ভাই ভাইয়ের মতো বাস করতে পারি, সেইটাই আমি বলতে পারি। দত্তপুকুর থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, চ্যানেল 24/7।